দেখেন, পুরান ঢাকার চাঁদা না দেয় ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যাকাণ্ডে বিএনপি থেকে এবং ছাত্রদল থেকে পদত্যাগের হিড়িক পড়েছে। এবং শুধু এখানে থেমে নেই, সারা বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে এবার সবাই মাঠে নামছে। তো দেখেন, আমরা প্রথমে একটু পদত্যাগের বিষয়টা আলোচনা করি, তারপরে আমরা আসছি যে কিভাবে এখন এই চাঁদাবাজদেরকে আটকানো যায় সেই বিষয় নিয়ে সারা দেশে আন্দোলন শুরু হয়েছে। দেখেন, বিএনপির একজন পরিচিত মুখ ডক্টর ফয়জুল হক সাহেব, তিনি ইতিমধ্যেই এইসব কর্মকাণ্ড তিনি আর সহ্য করতে পারছেন না, যার কারণে তিনি আনুষ্ঠানিকভাবে সেখান থেকে পদত্যাগ করছেন। তারপরে আমরা দেখলাম বিভিন্ন খান থেকে ছাত্র দলের নেতাকর্মীরা অনুশোচনা বোধ করে যে এই দলের সাথে থেকে, যে দলের ভিতরে গণতন্ত্র নেই, যে দল একটা চাঁদাবাজের সাথে জড়িত, যে দল বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই দলে তারা থাকতে চান না, এই জন্য তারা পদত্যাগ করছেন। বিভিন্ন খান থেকে পদত্যাগের হিড়িক হচ্ছে। এখন আসি, মাঠে কারা কারা নামছে বিএনপির বিরুদ্ধে, স্পষ্টভাবে বিরুদ্ধে। বাংলাদেশ জামাত ইসলামী এই চাঁদাবাজদেরকে ঠেকাও এভাবে আন্দোলনে মাঠে নামছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা মাঠে নামছে যে চাঁদাবাজদেরকে যে কোনো মূল্যে ঠেকাতে হবে। শিবির মাঠে নামছে তাদেরকে থামানোর জন্য, রাজপথে বিক্ষোভ মিছিল করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাঠে নামছে তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য। তারপরে সাধারণ ছাত্র জনতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা নামছে এই চাঁদাবাজদেরকে আটকানোর জন্য। দেখেন, গত বছরের যে জুলাই শুরু হয়েছিল, সেখানে কিন্তু প্রথম ঢাকা থেকে শুরু হয়েছিল ছোট্ট একটা সূত্রপাত, সেখানে কোটা সংস্কার আন্দোলন, কোটার ব্যাপারে। তারপর থেকে কিন্তু আপনারা দেখছেন সে 15 বছরের 16 বছরের চাঁদাবাজ, দুর্নীতিবাজ, স্বৈরাচার, ফেসিস্টদেরকে কিভাবে এই দেশ থেকে তাড়িয়েছে। এদেশে সাধারণ মানুষ শুরু করেছিল, এই নাহিদরা সাধারণ ছিল, সাধারণ ছাত্ররা ছিল, এরপরে সাধারণ মানুষগুলোর সবগুলো মানুষই কিন্তু তাদের পেছনে এসে তাড়াইছে। তো এবার বিএনপি তারা বলছে কি, তারা দোহাই দিচ্ছে যে আমরা তো বহিষ্কার করছি। এখন এই যে পুরান ঢাকার ঘটনা, ব্যবসায়ীকে হত্যা করেছে, সে চাঁদা না দেয় বড় পাথর দিয়ে আঘাত করে করে তারপর তাকে হত্যা করে তার বুকের উপর পৈশাচিক নৃত্য তারা করেছে, যেটা আইএমএ জাহেলিয়াতকেও হার মানায়। এভাবে তারা হত্যা করেছে। এরপর থেকেই সারা দেশের মানুষ জেগে উঠেছে। এরপর নৃত্য করে এই বার্তা সবাইকে দিয়েছে যে তোমরা চাঁদা রেডি রেখো, যদি না দাও তোমাদের মৃত্যুটাও এমন হবে। এই দৃশ্য দেখে কোনো মানুষ আর শান্ত থাকতে পারেনি। মানুষ পুরো ভিডিওটা দেখার শক্তি হারিয়ে ফেলছে, দেখতে পারে নাই, প্রায় মানুষই দেখতে পারে নাই। যখন মানুষ চিন্তা করছে, সাধারণ মানুষ বা অন্যান্য দলগুলো চিন্তা করছে যে আজকে যদি ক্ষমতায় যাওয়ার আগে এই অবস্থা হয়, তাহলে ক্ষমতায় যাওয়ার পর কি হবে। তারা বলছে আপনি আমার জীবনের নিরাপত্তা কোথায়, পাথরের তোলে। এই জন্য জামাত ইসলামী গতকালকে, তবে এর আগে নেমেছে, ছাত্র জনতা নেমে গেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্ররা নেমে গেছে রাজপথে। আমরা গণ অধিকার পরিষদের দেখছি, ছাত্র অধিকার পরিষদের তাদেরকে দেখছি আমরা, তারপরে অন্যান্য রাজনৈতিক দলগুলো তো আছেই, তারা বিভিন্নভাবে এই স্লোগান দিয়েছে যে হাসিনা যাবে যে পথে, তারেক যাবে সেই পথে। এটা ইসলামী আন্দোলনের অন্যতম একটা টোন ছিল। তারপরে রফিকুল ইসলাম খান, জামাতের শফিকুল ইসলাম মাসুদ সাহেব, তারা কিন্তু স্পষ্টভাবে বিএনপিকে একটা চাঁদাবাজ দল আখ্যায়িত করে, জুলুমবাজ, নব্য স্বৈরাচার, ফেসিস্ট হিসেবে তারা আখ্যায়িত করার কথা বলছেন। এবং আমরা বিভিন্ন ভার্সিটিতে কোয়েট বয়েট যাই বলে না কেন, প্রত্যেকটাতে এমন ভাষা, এমনভাবে তীব্র খুবই এমন ভাষাগুলো ইউজ করেছি যেগুলো আসলে আমরা এই ভিডিওতে ইউজ করতে পারছি না। এমনভাবে এমন প্রতিক্রিয়ায় তাদের। এখন বিএনপির নেতারা বলছে আমাদের এত বড় দল, আমরা সামাল দিতে পারছি না। তাহলে বড় দল যদি বড় হয়, তাহলে বড়টাকে কাটছাট করে ছোট করে ফেলেন। যদি এই চাঁদাবাজদেরকে যদি না আটকাতে পারেন, এই দর্শনকারীদেরকে যদি আপনারা আটকাতে না পারেন, বিভিন্ন জায়গায় চাঁদা। এখন আপনি চাঁদা দেবেন না, কোন হিসেবে মরবেন সেটা আপনাদেরকে নিশ্চিত করবে এই চাঁদাবাজরা। এখন তারা বলছে কি যে এই দায় দল নেবে না। এখন কর্মী ছাড়া তোর দল হয় না, কর্মী ছাড়া দল হয়, এটার দায়িত্ব গ্যাসের আপনারা এড়াতে পারেন না।
এটা দায় এড়ানোর তো কোনো সুযোগ নেই। হয়তোবা আপনারা বলতে পারেন যে আমাদের আমাদের বিশাল দল, আমরা পারতেছি না, কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সর্বোচ্চ বিচার হোক এবং তার জন্য প্রশাসনকে পর্যাপ্ত পরিমাণ চাপ দেওয়া হোক। চাপ দিয়ে তাদের বিচারটা, সর্বোচ্চ বিচারটা নিশ্চিত করুক, এটা দল বলতে পারে। কিন্তু দেখেন এই মুহূর্তে বিএনপি বল তারা অহংকার, সেই হাসিনা আমলের মতো অহংকার দাম্ভিকতায়, যে কথায় কথায় যে যারা যারা বিরোধী দল আছে, তারা যারা বিরোধী আছে তারা জামানত হারাবে নির্বাচনে, জামানত বাজেয়াপ্ত হবে। এখন যে এই যে দাম্ভিকতা, এই যে বড় একটা দল, এই যে তারা 2008 সালে মাত্র কিন্তু 30টা আসন পেয়েছিল, মনে রাখতে হবে। তো যাই হোক, এখন তারা হয়তো সরকার গঠন করতে পারে, কিন্তু এখন যে একটা হাইপ তৈরি হয়েছে তাদের বিরুদ্ধে, তারা যে চাঁদাবাজি, সারা দেশের মানুষ একেবারে আপনার শহর থেকে, রাজধানী থেকে একেবারে মুফাসল এলাকায় পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে গেছে, বিভিন্ন চাঁদাবাজের ডকুমেন্ট পৌঁছে গেছে। এই মানুষগুলো যখন দেখছে তখন তারা বিএনপিকে না বলতে শুরু করে দিচ্ছে এবং বিএনপির বিরুদ্ধে একটা, চাঁদাবাজদের বিরুদ্ধে একটা কিন্তু জনমত তৈরি করে ফেলছে এবং জাতিকে সোচ্চার করে ফেলতে সক্ষম হচ্ছে এই বিরোধী দলগুলো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ যে ছাত্র জনতা আছে তারা কিন্তু এখন কোণঠাসা করে ফেলছে বিএনপিকে। দেখেন, মাঠে শিবির, ইসলামী আন্দোলনের যে ছাত্র আন্দোলন, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ ছাত্র জনতা, কুয়েট, বুয়েট, জাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, তারপর চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানের যারা সাধারণ শিক্ষার্থীরা আছে তারা মাঠে নেমেছে, এমনকি বিভিন্ন ব্যবসায়িকরা মাঠে নেমেছে। জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, তারপরে গণ অধিকার পরিষদ, এনসিপি। হাসনাত আবদুল্লাহ একটা কথা বলছে যে চাঁদাবাজদের সাথে কোনো আপোষ নেই, আমরা এই নতুন বাংলাদেশে আর কোনো চাঁদাবাজ দেখতে চাই না, এই কথাটা বলছে। তো এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু চাপে বিএনপি, কিন্তু প্রচণ্ড পরিমাণে চাপে আছে। এখন চাপে থেকে 11 মাস ধরে চাপে থেকে বিভিন্নভাবে চাপ, কিন্তু তাদের এই কর্মকাণ্ড দেখেও কিন্তু তারা কিন্তু সেখান থেকে কিন্তু রিকভারি করতে পারে নাই। তারা এই যে ঘটনা 2-3 দিন যাবে, তারপর আবার ভুলে যাবে, আবার এরকমভাবে একটা ঘটনা ঘটাবে, কিন্তু জাতি কিন্তু এগুলো মনে রাখবে। হাসিনা যে 17 বছর যে অপকর্ম করছে, জাতি কিন্তু সবগুলোকে মনে রাখছে। মনে রাখেই কিন্তু তিলে তিলে কিন্তু মনে করেন এই যে কাণ্ডটা কিন্তু ঘটাইয়া দেশ থেকে কিন্তু তাড়াইছে। এখন আপনারা, এটা আমাদের মতামত, আপনারা হাসিনা আমলে মাজলুম ছিলেন, অনেক নির্যাতন সহ্য করছেন, অনেক বড় দল, আপনারা অনেক বেশি, সবচেয়ে বেশি আপনারা নির্যাতন সহ্য করছেন, কিন্তু এখন হঠাৎ করেই আপনারা মুদ্রার এপিঠ হয়ে পিঠ উল্টে গিয়ে আপনারা যদি জালিম হয়ে যান, তাহলে আপনাদের পরিণতি কিন্তু ভালো হবে না। এটা এই জাতি যেহেতু মরতে শিখে গেছে, হবে না। তো আপনারা চাঁদাবাজদেরকে থামান, না হলে আপনাদেরকে চাঁদাবাজরাই আপনাদেরকে থামিয়ে দেবে। তো এবার সবাই কিন্তু মাঠে নেমেছে, পরিস্থিতি কিন্তু বেগতিক হতে পারে বা অনেক কিছু হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মত আপনারা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।